এটা হচ্ছে বাচ্চার ইউরিন অ্যালার্ম। এই বেবি কেয়ার ইউরিন অ্যালার্ম এটা কীভাবে ব্যবহার করা হয় সেটা আজকে এখন দেখাবো। হ্যাঁ, প্রথমে দেখাই এখানে বক্সের ভিতরে কী থাকবে। বক্সের ভিতর এরকম থাকবে একটা সহজ প্লেট, আর এইটা এখানে সাউন্ড আসবে, এটা রাখতে হবে, যেখান থেকে আওয়াজ করবে এটা রাখতে হবে, আর এখানে আওয়াজ করবে। তারটা যথেষ্ট বড়, যে কোনো একটু দূরেও রাখা যায়, সমস্যা নেই। আর এখানে দুটো ব্যাটারি করতে হবে, ব্যাটারি দুটো দেওয়া থাকবে না, এগুলো আলাদা কিনে নিতে হবে। আমরা ঘড়ির যে ব্যাটারি ইউজ করি সেই ব্যাটারিগুলো, যেখানে প্যাচ আছে ওখানে সমান লেভেলটা মাইনাস। হ্যাঁ, এইটা খেয়াল করে একটু লাগাবো, উল্টা পাল্টা লাগালে অনেক সময় না চলতে পারে, ওই সময় নষ্ট মনে হয়, নষ্ট না, এটা জিনিস দেখে করতে হবে। আর পুরান ব্যাটারি ব্যবহার করবেন না, নতুন ব্যাটারি ব্যবহার করবেন। হয়েছে। এখন এটা লক করে দিলাম। এটার কাজটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, এর কাজটা হচ্ছে বাচ্চা যখন পেশাব করবে, বাচ্চা কিন্তু ভিজে শরীর, এটা কিন্তু ঠান্ডা লাগে, এরপরে নিউমোনিয়া হতে পারে, অনেক বড় সমস্যা। এইসব সমস্যা থেকে বাঁচতে চাইলে এটা ব্যবহার করা খুব দরকার। এখন তাহলে আমি এটার নিচে কিছু টিস্যু রাখি। এটা কখন আওয়াজ করে এই মনে করা। হ্যাঁ, বাচ্চা শীষ করে, একটু শীষ করবে, এই তো শীষ সাথে সাথে আওয়াজ করবে, মা উঠে বাচ্চার ইয়েগুলো পরিষ্কার করে দেবে, শীষগুলো পরিষ্কার করে দেবে। হ্যাঁ, সমান করে এটি পরিষ্কার হয়ে গেলে আওয়াজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি মানে শরীরের সাথে রাখতে হবে না? শরীরের সাথে রাখলে বাচ্চা অসুস্থ হতে পারে। শরীরের সাথে একটু শরীরের সাথে রাখলে বাচ্চা অসুস্থ হতে পারে, এই জন্য শরীরের সাথে না, এই কাঁথার মধ্যে রাখলে, এই কাঁথা রাখলে কাঁথার নিচে রাখলেও হবে, কারণ কাঁথা ভিজা হইলেও এটা কিন্তু আওয়াজ করবে। আমি দেখাই দিচ্ছি। এই এটা কাঁথা, শুকনা কাঁথা। আচ্ছা, এই অংশটা শুকনা কাঁথা। আমি পেশাব যেভাবে শীষ করে ওখানে কিছু একটু পানি লাগাচ্ছি। পানি দিলাম, তারপর পানিটা আমি এখানে রাখলাম। এই কিন্তু সাথে সাথে একটু পানি স্পর্শ পাইছে মাত্র আওয়াজটা করে উঠছে। তারপর এটা সুন্দর করে মুছে দিলে শেষ। অর্থাৎ এটা যে এত উপকার বাচ্চার মানে ঠান্ডা না লাগানোর জন্য এটা খুব কার্যকরভাবে কাজ করে। হ্যাঁ, ছোট একটা জিনিস, এত কম দামে এই সুন্দর একটা জিনিস। অনেকে এটা ব্যবহার জানেন না, কেন ব্যবহার করে, এই ভয় ব্যবহার করেন না। এটা কিন্তু মাদের একটু কষ্ট হয়, কিন্তু মারা তো অনেক সময় বুঝতে পারে না বাচ্চা কখন পেশাব করছে, তখন ওই পেশাবগুলো রয়ে গেলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে, এই সম্ভাবনা আর থাকবে না।